নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাত্রার ভিতরে ঈদগাহ মাত্রার ভিতরে ইয়া দাঁড়ায়, এক মাইলের রাস্তা পশ্চিম গুল, খেয়াল করেন, 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা, তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি আটে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আটন যাওয়া করে নর্মাল। আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জুড়ে দৌড় দিলে 6-7 মাইল। ঠিক রে? ওখানে স্বাভাবিক আটলেও 1 ঘন্টায় 3 মাইল। আমরা হুজুরে ওকে নর্মাল আটা দিল 3 মাইল আটতে পারবো ঘন্টা, তাহলে ঘন্টায় যদি আটে 3 মাইল তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাসে হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিম গুল, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে, এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি হুনলে কেউ হুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয়, 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে, মাছি ডাইয়া বনবনি করে। আপনারা দেখলে একটা ছাগলেও দৌড় দেয় না, গরুও তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী মাঝের জায়গাটা খেরুইলে 1 মাইলের দূরের রাস্তা চারুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাঁপা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলিজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়ে ভাগ্যা গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধ লাগছে না, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কই এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া তাকিল্লা, তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হলে ডরায়, নবী কি কেউ ডরায়? কথা বলা ডরাই করে পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটল না, নবীজি কেউ ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে, নবী একা আর ফুরারা কোন নবী ডরায় না। ওটা আমরা নবী বিল্লা কথা না, কোন নবী কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের গড়ে হয়েছি হিয়ালের চাও, হেকুল দিয়ে ট্রাক্টরের চাক্কা ফুটছে, হেতে দৌড় দিয়ে গিয়ে আমার কুলে উঠতে লাগছে। আচ্ছা মারকুলে উঠছে, এটা তো কোনো ব্যাপার না, খাল দিয়ে ফাল দিয়ে যে পানি ফুটে গেল, হেঁটে খিতা করো। ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে, তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইনি। দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমার দাওয়াত যখন দেয়, ইসলামের পক্ষে কয়জন? আমার কথা মানে কয়জন? একজনও তো নয়, নবী তো নবী, নবী তো নবী, একজন লোকও নাই। নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছা না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবদি মানুষের ডাক দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানুনি। মানি কি? তুমি কি জীবনে একটা মিছা কথা কইছো, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানিনি। আমার কথা যদি মান্যা থাকো তাহলে দেব দেবীর পূজা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আহারে জোরে কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা মানে খুশি না বেজা? কথা কয়েন লগে বইয়া দুম ধরে থাকলে ভালো লাগে না।
কাফেররা কি খুশি না বেজার? কাফেররা সাংঘাতিক বেজার। কাফেররা কয় আরে দেখছো তুই কারবারটা বালা বালা কইতে কইতে তানি দি টাঙ্গ উঠছে, কত আদর করে খেজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, এই ব্যাপারে আমরা কোনো আপত্তি নাই, আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আমরা সর্দার মানলাম, কাবা ঘর ভাঙ্গা লাইছে, ফাতরটা ওই যে আসওয়াদ ফাতরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিডাফিডির লেগে রেডি হইছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাতরটা লাগায়াম, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাতরটা আমরা নিয়ে দোয়ালো লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগাই মানে করিকান্দির তারা রং ছায়াম, গরিফুরের তারাকে আমরা আইতাছি না লাডিস ওটা লইয়া, হেগুল দিয়ে হুমরার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা আর আমরা বইয়া রং ছায়াম, আপনার লোকে তোমরা পারবা। এই সাইডুকুল একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মান ছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম, সকালবেলা যে আইয়ে এইবারে যে রায় দিব এইটা আমরা মানি না নেন। আল্লাহর কি কুদরত, সকলে কাবা ঘরের ভিতরে বইয়া সুইকি করতে আছে, কেড়াইয়ে এর ভিতরে দেহে যে সূর্যটা ওখানে উঠছে না, সূর্যটা উঠবো বাপ, ফুপ আকাশটা পরিষ্কার হয়েছে, মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচে থেকে মনে মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য, সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল যে যেবারায় অহন সকালে হগলতে আগে কাবা গড় আইব, এবারে যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও না? কথা মনে আছে? কথা কইয়েন, মনে আছে কথা? এখন সকলে চাইয়া দেহে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেররা চিল্লাম দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম গোত্রের, কিন্তু এবারে আমরা মানি, এবারে কোনো ফ্যাসিলিটি করে না, মেলের আগের দিতে টেহা খায় না। আমরা তারা খায় না কি খায় না? হুদা বিলা খায়, তামা করে লাইছে না খাইয়া খাই রে আগের রাইতে। এবার আর বাড়ি হইল স্কুলের পশ্চিম দিয়া, মেল হইব স্কুলের মারো। এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়েছে, যেবারার লোকে যেবারার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এক টাকা? রিক্সা দিয়া আপনি যাইবেন। এবারে গৈরান দিলে এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবারে সাসার যাইব বেল করতো। এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের মাঠও পড়ে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কম? সকলে কথা না কইলে জোরে কোন না, ঠিক কিনা? এই কারবার আমরা দেশ বোধহয় নাই, এই কারবার আমরা দেশ আছে নাকি নাই? আচ্ছা যে ওয়াজ কারে যে লইয়া ছুটে রে যে নমুনা খারাপ রে, সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা করে না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও? কি লইয়া ফিটাফিটি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা, আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া যে কেড়ায় এহেনতে নিয়ে হ্যাঁ রাখবো। হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় গাড়া? কথা কেনা দেয় গাড়া? উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না। নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া, ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। হুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ কয় না? আর নবীজিরে বুদ্ধি দেয় কারা? এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। কারণ নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ
দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুইটা লুপ্পালুপ্পি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল গেলে কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি গনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭৫টাকে আড়ায় রাখবো, এটা লইয়া দামটার ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গোত্রে গোত্রে লাঠি ছোড়া লইয়া একটা কারবার চলতে আছে। এখন কি করন, এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজিকে এটা কোনো ব্যাপারে না, সব আনাল্লা করতেন না, এটা কোনো ব্যাপারে না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান দিতে আনে একজন, করিকান দিতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, হুমনাথতে আইয়েন একজন, যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন সব এলাকার তো একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরো যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইছেন, কহ কফাত্তরটা ক আছে হেই ঘর কাইয়েন, আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই যারা যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন। তারা লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা নিজের গায়ের চাদরটা বিছাইছে, সেটা পাত্তরটারে চাদরটার মাঝখান দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার চারিগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের চারিগুল দিয়া ধরছে পরে নবীজি কয় আমার লগে লগে আইয়েন। নবীজি সামনে আটতে আছে, পিছে পিছে সবাই যাইতে আছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় পাত্তরটা আনছে গাড়া, তারা হগলে কয় আমরা হগলে মিল্লা। এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইতেন না, পাত্তরটা আনছে গাড়া, আমরা সবাই মিল্লা আনছি। নবীজির আর কোনো আপত্তি আসেনি, কোনো বেড়াগিরি আছে কেউ আর আলগা না, আর কোনো বেড়াগিরি নাই। নবীজিকে আপনারা অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম, কহ লাগাই দেন। এখন ফাত্তর লই আর ফিটাফিটি আছে না গেছে, ফিটাফিটি আর আসেনি। এই নবীজি তোমার আদর করে করে খুন বাসা খাওয়াইছি, তোমার আলামিন কইছি, তোমার মেলমান আমরা ফাত্তর লাগাইছি। আজ তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও, তোমার এমনি ছেড়ে দেওয়া যাব। আবু জাহেল তে আসিল কাফের সর্দার, হেতে করছে কি নবীর রুইকা রুইকা যায় ঘুষি দেওয়ানের লেগে দেয় না, রুইকা যায়। আমরা তো একটা খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে যদি দরুন্যা না তিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না, কারণ দুইজনে যখন দুইটা খাইছে কেকের উঠছে, দুইজনে দুই ফেলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে দরুন্যা তাহে দেখবেন তো করে কি যদি টান দিয়ে কেউ ধরে আর যদি ছেড়ে দিয়ে রাখছে কেউ ধরে না, তো হেত জোর ঠুলুড়ি উঠছে, হেত জোর ঠুলুড়ি, দেখবেন যে আর কেউ কেউ কাছে যায়ও না। কি তারে শুই আসস না, শুই আলাইছে কইলা বেত করে। দরুন্যা টিকলে এ খাদ্যটা জমেওয়ালা, এখন দেখবেন টান দিয়া দরুন্যা টিকলে তো লইয়া বলে হেবারে লইয়া। আর দরুন্যাটা যদি বেরিয়ে তো কাজ আরো জমে বেশি, ঠিক কিনা কন? যদি এইটা দিয়ে হালাই দেয় করে কিটা বেরিয়ে আবার আঞ্জা দিয়ে ধরে একটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরা যখন ঘুষি দিত যায়, কেডাইরা কেডাইরা আবু জাহেলে যখন ঘুষি দিতে যায় সকলে মিলে গা টান দিয়া ধরে, আবু জাহেলে রেস করো বারে। এখন এবার খালি হই হই করে কিন্তু ঘুষি দেয় না, সব আনালা করতেন না, আচ্ছা ঘুষি দেয় না কি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইলো, এবার হলো কাফের সর্দার, এবারে ঘুষি দেয় না করে দিব কেমনে? এখন নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো ৬টা। আর আমির হামজার ঘুষির যেই সাইজ, এখন আর কেউ আগ্রহ যায় না, খালি আগ্রহ যায় ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরে আল্লাহ নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরে আল্লাহ কয় ইয়া ইউহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার, আমরা ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা, এবার আইয়েন আমরা যে আল্লাহরে ডরান লাগবো, এই কথাটা আল্লাহ কই কইছে? নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে।
আমরাও যে আল্লাহরে ডরান লাগবো। এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যে আল্লাহ তোমরারে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আমারে বানাইছে কেন? আল্লাহ। আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব? এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিরসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খনকা, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যার। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? আমার কথা কথা কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাটটা দিতে চিন্তা করে গনা ওই গনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজার ওই গনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের ভাগ্যানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল হাত খাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছে? আল্লাহর ভয় যদি আপনার মানুষের অন্তরে ঢুকালায়, তার আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনি রিক্সা চালান, আপনি মেতর, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের ঘরে কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফোলাবান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করে এই ফোলা ভাই দাঁড়াও, শেষ করে দিতে আছে, আড়াআড়ি করো না, জায়গার দাঁড়াই তো আমিন ক। ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমে? আমার কথা বলা কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনু পক্ষ 5 ওভার করে খেলতে আছে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টারে? আমার কথা বলা এটা রয়েছে। আর দিতে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, এটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস তাই আরেক বলতি বাহির হইছে। চিল্লান দেয়া কয় নাগাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিরকম? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহ ভয় যদি অন্তরে থাকে, চুর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারবে না, আমার ডাক্তার নরমাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে একবারায় চুরি করে। কয় বছর? উঠতে যেতেছেন আপনার আমারে লইয়া যায় এলো একটু বোন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কত কথা কেন? কয় বছর? 30 বছর ধরে একবার চুরি করে। এবার এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে গা। এবার ফাল দিয়া খাল ফাড়ি গেছে গা, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবার তেলের লোকে কি তা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুচুরে এবার জিজ্ঞা। এবার এই হাফ প্যান্ট কিনতে টাইট কইরা কালা বুসুন না বেড়া কালা হাফ প্যান্ট কিনতে, এবারে তিনজন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবার এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না,
গত 3 মাসে 3 বার উফরে উফরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটাই তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবার আর জুয়ান ফুতেরে একদিন ডাক দিয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে আব্বা আজ হয়ে যেতাম, কারণ না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে, ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাতো পড়াইছে। কারণ তে চুরির নাম্বার একটা মিলাদের দরকার আছে না, এটা বুস্টুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর, হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ পড়ায়। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুরে এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হ্যাঁ তো সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে, হুজুর কিন্তু লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কিন্তু বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফরাইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি কার্য ঘর ঢুকা লাইতাম, কাও না ঘর ঢুকা লাইতো। 30 বছরের অভিজ্ঞতা এখনো ধরা ফুটে জিজ্ঞায়, তুই মুডে আজ আইসো তার যে ঘর ঢুকা লাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইড ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাক দিবি, আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডার খেলি রইছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইডা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার তেতে সিল্লান দিছে আইয়া রে। আইয়ে রে কইছে বেড়া বেড়া দৌড় দিছে। আগে আগে কত হইছে, তুই যে বিঘা করি কান দি আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা পরে বাজ্যা দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়া গেছে, বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে। এবার ডাক ডাক ফুতরে কেডা আইয়ে কিতা দেখলি? বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইগ্রেট কেডা আইব হলে সে ঘুমাই লাইছে, খুব বেল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেছে, গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বললেন। আব্বা ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রইছে। আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনিই করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয় ফুতরে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার, ও সন্তান আমার, তুই আবার আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় কারে কয় তুই আমারে বুঝাই দিস। আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিয়ে দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, সুরের বয়ে খাড়ি লইয়া বাড়িয়া আইয়া মাল ঘর নিব। এবিডিয়ে যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন? আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান দেওয়ার কয় না, আজ যা যে ডানছি এটা খাড়িত্রা হন যাইতো না। এবিডিয়ে মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের ভালা, শয়নের জিনিস টিনিস বুঝি চুরি করছে, খুঁড়ো কইরা মুডো কইরা বুঝায় আনছে। এবিডিয়ে ডাক দেওয়া কয় কি টানছেন? কোনো তো দেহার যাইতো না। এটা কই আছে? এটা আমার অন্তরে আছে। কয় অন্তরে বইরা কি টানছেন? এবার কান দেওয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না।
মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে, 3 দিন না খাওয়া। কয়দিন? কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে, গোস্ত রুটি আইনা দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা আগুন জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফ হতো গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কি, একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে, এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কনা দো ঘুরে কনা নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার সামনে যখন আইনা খানা দিছে, এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে। দেওয়ানের বালা দিছে, তার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসুইরা কামলা, তুই যে আমার এনে খাওয়াইলি, এটি কি এর খানা রে? এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানায় আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা বলে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে, আমি জার ফুক করছি, এবার আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবার গরিব আসিল, এবার আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবার বিলে ধনী হয়েছে, তখন মাসাল্লাহ টেহা পয়সা হয়েছে, এবার আইনা আমার গোস্ত আর রুটি দিছে। উই এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পা না, কবিরাজি করছিলা, তোমার তো বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমারে মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাআল্লাহ হেইখানা কয় হ, কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুক করছিলা কবে? কয় ইসলাম আওয়ানের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড়ফুঁক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করে, এটাকে হালাল না হারাম? ঝাড়ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে পানি ফোড়া লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কর? আপনার কিন্তু দৈরা বয়লার ও মুরব্বী, আহারে মাহফিল ঘাটে শেষ করে দিল রে। সামান্য একটু বল সাথে আমি ছেড়ে দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিট? আর কয়টা মিনিট? ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ যখন কয়টা কথা হুন্ডালাম, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা রাজ্যে একবার হইতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না দো, আমিন কয় না দো। এখন লাত মানাত উজ্জা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ, কারে করছ কি? এই যে বিভিন্ন দেব দেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করছে, আর এই ঝাড়ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে, এদিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া পাইছে। তো আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাসান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি, দে আর কয় টুকরা খাইয়া লাই, সকল বলো তো বা কইলাম, ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইব কিতা, মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না।
মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগে কইছে না, এটা আমরার লাগেও কইছে। আল্লাহ নবী কয়